গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 5th অগস্ট 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি। আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যারাথনের ক্লাস তোমাদের হবে 9টা থেকে লাইভ। আমি এই ক্লাসের কমেন্ট বক্সে তোমাদের লিঙ্ক পিন করে দেবো, তোমরা ওখান থেকে ক্লাসে জয়েন করে নিও সবাই। আরআরবি এনটিপিসির পুরো জিকের পিওয়াই কিউস তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, আমাদের অ্যাপের টেস্ট সিরিজ অপশনে সেটা অ্যাভেলেবেল। ওখান থেকে 47টা শিফটের সমস্ত প্রশ্ন বিষয়ভিত্তিক এখান থেকে প্র্যাকটিস করতে পারো। বাকি রেলওয়ের জন্য বুলেট ব্যাচ, রেলওয়ে গ্রুপ ডি, এখানে জিকের ফাউন্ডেশন, ডাব্লিউবিপি কেপির জন্য পরিবর্তন ব্যাচ, এছাড়া এসএসসি জিডি এমটিএস সিএইচএসএল এর জন্য প্রাপ্তি ফাউন্ডেশন ব্যাচ তোমাদের এখানে অ্যাভেলেবেল। তোমরা চাইলে এগুলোতে জয়েন করতে পারো। এখন তোমাদের এমটিএস প্র্যাকটিসও চলছে। বাকি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এগুলো রয়েছে। তোমাদের এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে সবাই। আর অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারবে। তো আমাদের প্রথম প্রশ্ন, কে 47তম নৌসেনার ভাইস চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন? 47তম নৌসেনার ভাইস চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসার। নৌবাহিনীর 47তম ভাইস চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসার। চিফ অফ দ্য নাভাল স্টাফ অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী। নেভি ডে 4 ডিসেম্বর পালন করা হয়। ভারতের একমাত্র নেভাল অ্যাভিয়েশন মিউজিয়াম গোয়াতে রয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর নৌ শাখা হচ্ছে এই ইন্ডিয়ান নেভি। এই রিলেটেড আমরা আগের দিন ইন্ডিয়ান আর্মি সম্পর্কে দেখেছি, আজকে দেখব ইন্ডিয়ান নেভি সম্পর্কে। ইতিহাস যদি দেখা যায়, প্রায় 5000 বছরের পুরনো ইতিহাস রয়েছে নৌবাহিনীর সাথে। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে মৌর্য সাম্রাজ্যের প্রথম সংগঠিত হয়েছিল এই নৌবাহিনী। তারপরে 1612 সালে ব্রিটিশরা ব্রিটিশ ভারতীয় নৌবাহিনী স্থাপন করে। পরে এর নাম হয়েছিল রয়্যাল ইন্ডিয়ান নেভি। 18ই ফেব্রুয়ারি 1946-এ নাবিক বিদ্রোহ হয়েছিল, যাকে ব্রিটিশ ভারতীয় নৌবিদ্রোহ বলে আমরা জানি। 1950 সালে নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান নেভি বা ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর পদমর্যাদা যদি দেখা যায়, আমরা দেখব তার আগে কয়েকটা জায়গা একটু দেখে নাও। ভারতীয় নৌবাহিনীর সর্বোচ্চ পদ হচ্ছে অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট। এটা একটা যুদ্ধকালীন পদমর্যাদা। যুদ্ধ চলাকালীন ভারতীয় নৌবাহিনীর অভিজ্ঞতম ব্যক্তিকে এই পদে নিয়োগ করার উদ্দেশ্যে এই পদটা সৃষ্টি করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর কোনো সৈন্যকে এই পদে নিযুক্ত করা হয়নি। 1971 সালে ইন্দো পাকিস্তান যুদ্ধ চলাকালীন 4 ডিসেম্বর অপারেশন ট্রাইডেন্ট ভারতীয় নৌবাহিনী পিএনএস খাইবার সহ 4টি পাকিস্তানি যুদ্ধজাহাজকে ডুবিয়ে দিয়েছিল, যার ফলে শতাধিক পাকিস্তানি সৈন্য মৃত্যুবরণ করে। তারপর থেকে এই দিনটা প্রত্যেক বছর ভারতীয় নৌসেনা দিবস হিসাবে পালন করা হয়। পদমর্যাদাগুলো এবার দেখে নাও। প্রথমে থাকে অ্যাডমিরাল অফ দ্য ফ্লিট, অ্যাডমিরাল, ভাইস অ্যাডমিরাল, রিয়ার অ্যাডমিরাল, কমোডর, ক্যাপ্টেন, কমান্ডার, লেফটেন্যান্ট কমান্ডার, লেফটেন্যান্ট, সাব লেফটেন্যান্ট, মিডশিপম্যান। ভারতীয় নৌবাহিনীর কমান্ড, দুটো অপারেশনাল কমান্ড আর একটা প্রশিক্ষণ কমান্ড আছে। প্রত্যেকটা কমান্ডের নেতৃত্বে থাকে যে একজন ফ্ল্যাগ অফিসার, কমান্ডিং ইন চিফ, যিনি ভাইস অ্যাডমিরাল পদাধিকারী। এরকম ওয়েস্টার্ন নেভাল কমান্ডের সদর দপ্তর মুম্বাই রয়েছে, ইস্টার্ন নেভাল কমান্ডের সদর দপ্তর বিশাখাপত্তনম, আর সাউদার্ন নেভাল কমান্ডের সদর দপ্তর রয়েছে কোচিতে। প্রশিক্ষণ কেন্দ্রগুলো দেখো, ইন্ডিয়ান নেভাল একাডেমি এজি মালাতে রয়েছে। এছাড়া এইগুলো একবার দেখে নাও। আইএনএস দ্রোণাচার্য কোচি, আইএনএস বেন্দুরুথি কোচি, আইএনএস সাতবাহন বিশাখাপত্তনম, আইএনএস অগ্রণী কোয়েম্বাটুর, আইএনএস চিল্কা বারকুল, শিবাজি লোনাভালা, হামলা মালার, বালসুরা জামনগর, মান্ডবী পানাজি। তারপর ভারতের কোন রাজ্য প্রথমবারের মতো সরকারি কর্মচারীদের জন্য সাববাটিক্যাল লিভ স্কিম চালু করেছে? এটা করেছে সিকিম। সিকিম ভারতবর্ষের প্রথম রাজ্য যা সরকারি কর্মীদের জন্য সাববাটিক্যাল লিভ স্কিম চালু করেছে আগস্ট 2023-এ। কমপক্ষে 5 বছর ধারাবাহিক চাকরির অভিজ্ঞতা সম্পন্ন স্থায়ী কর্মীদের জন্য 365 দিন থেকে 1080 দিন পর্যন্ত ছুটি, মৌলিক বেতনের মানে বেস পের তোমার হচ্ছে 50%, ছুটি যখন যা মাইনে পায় তার 50% পাবে যখন তার ছুটি থাকবে আর কি।
সিনিয়রিটির চাকরির ধারাবাহিকতা বজায় থাকবে। সরকার প্রয়োজনে 1 মাসের নোটিশে কর্মচারীকে পুনরায় ডেকে আনতে পারে। আচ্ছা, সিকিম গঠিত হয়েছিল 1975। রাজধানী গ্যাংটক। আন্তর্জাতিক সীমানা 3টে দেশের সাথে রয়েছে, চীন, নেপাল, ভুটান। রাজ্যের সীমানা রয়েছে মানে উত্তর পূর্বাঞ্চলে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে ভারতের অপর একটা রাজ্য পশ্চিমবঙ্গ। টোটাল 6টা জেলা রয়েছে, সরকারি ভাষা ইংরাজি। বিধানসভার 32টা আসন, রাজ্যসভার 1টা, লোকসভার 1টা আসন। হাইকোর্ট হচ্ছে এখানকার সিকিম হাইকোর্ট গ্যাংটক। প্রথম রাজ্যপাল বিবি লাল, বর্তমান রাজ্যপাল ওম প্রকাশ মাথুর। প্রথম মুখ্যমন্ত্রী কাজী লেন্দুব দর্জি, বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তাওয়া। স্টেট অ্যানিমাল রেড পান্ডা, স্টেট বার্ড ফিজেন্ট, স্টেট ট্রি রোডোডেন্ড্রন। ফোক ডান্স এখানে কি কি দেখা যায়? লু, খাংথামো নৃত্য, রেচুংমা নৃত্য, মারুনি নৃত্য, তামাং সেলো নৃত্য, লিম্বু বা সুব্বা লোকনৃত্য, ইয়াকছাম ও সিংঘি ছাপ। এছাড়া মুখোশ নৃত্য, ছুটকা নৃত্য, চুফাট নৃত্য, ক্যাগিয়ে নৃত্য, তাশিয়াংপু নৃত্য, জো মাল লোক নৃত্য এগুলো রয়েছে। তারপর আগস্ট 2025-এ স্পেসএক্স কোন স্পেস মিশন সফলভাবে উৎক্ষেপণ করেছে? ক্রিউ 11। এই মিশনটার নাম ক্রিউ 11। আগস্ট 2025-এ উৎক্ষেপণ হচ্ছে। স্পেসএক্স আর নাসার উদ্যোগে হয়েছে। লঞ্চ কমপ্লেক্স 39A, কেনেডি স্পেস সেন্টার, ইউএসএ থেকে। ক্রিউ ড্রাগন এন্ডেভার মহাকাশযানটার নাম ফ্যালকন 9 রকেটের সাহায্যে পাঠানো হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এটা নাসার ক্রিউ প্রোগ্রামের অংশ, যেখানে রয়েছে রাক্সা, রসকসমস। মহাকাশচারীদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোই এই মিশনের লক্ষ্য। আনুমানিক 6 থেকে 8 মাস পর্যন্ত সময় লাগবে। জেনা কার্ডম্যান ক্রু কমান্ডার থাকছেন, মাইক ফিনকে পাইলট, কিমিয়া ইউই মিশন স্পেশালিস্ট, ওলেগ প্ল্যাটনভ মিশন স্পেশালিস্ট থাকছেন। আর এই গবেষণার মূল ক্ষেত্রগুলো, অর্থাৎ যেগুলো যেগুলো নিয়ে গবেষণা করবে এই মিশন, সেগুলো হচ্ছে পৃথিবীর নিম্ন কক্ষপথের বাইরে মানব অনুসন্ধান সংক্রান্ত গবেষণা, উদ্ভিদের কোষ বিভাজন আর অণুজীব ঘাতী ভাইরাসের উপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, স্টেম সেল উৎপাদন বৃদ্ধি আর অন ডিমান্ড পুষ্টি উৎপাদন। তারপর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার কোন সংস্থা দ্বারা প্রদান করা হয়? তথ্য আর সম্প্রচার মন্ত্রক দ্বারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভারতের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার। এটা ভারত সরকারের তথ্য আর সম্প্রচার মন্ত্রক দ্বারা পরিচালিত হয়। পুরস্কারগুলো বার্ষিকভাবে প্রদান করা হয় এবং এটা ভারতের লোক চলচ্চিত্র ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচিত হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম 1954 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাধারণত নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয় এবং পুরস্কারগুলো ভারতের রাষ্ট্রপতি দ্বারা প্রদান করা হয়। তারপরে 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2025-এ সেরা প্রোডাকশন ডিজাইন কোন চলচ্চিত্রের জন্য দেওয়া হয়েছে? 2018 এভরিওয়ান ইজ আ হিরো এটার জন্য। এভরিওয়ান ইজ এ হিরো চলচ্চিত্রটা 2025 সালের 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন পুরস্কার জিতেছে। এই চলচ্চিত্রটা 2018 সালের কেরালা বন্যার উপর ভিত্তি করে তৈরি, যা দুর্যোগের সময় ব্যক্তি আর সম্প্রদায়ের বীরত্বপূর্ণ প্রচেষ্টাকে চিত্রিত করে। তারপরে জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাস বিরোধী অভিযানে সন্ত্রাসী নিহত হয়েছে। এই অপারেশনটার নাম কি? অপারেশন আখাল। নিরাপত্তা বাহিনী জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় একটা তল্লাশি অভিযান শুরু করেছে। এই অপারেশনটা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আখাল বনাঞ্চলে সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে পরিচালিত হয়েছিল। একজন সন্ত্রাসী এনকাউন্টারে নিহত হয়েছে। তারপর ভারতীয় নৌবাহিনীকে সরবরাহ করা নীলগিরি শ্রেণী প্রজেক্ট 17A এর তৃতীয় জাহাজের নাম কি? হিমগিরি। নীলগিরির শ্রেণীর তৃতীয় ফ্রিগেট হিমগিরি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে। এটা GRAC কলকাতাতে নির্মিত প্রথম P-17A শ্রেণীর একটা যুদ্ধ জাহাজ। এর আগে আইএনএস হিমগিরি ছিল একটা লিয়েন্ডার শ্রেণীর ফ্রিগেট, যেটা 30 বছর পরিষেবা দেওয়ার পর 6 মে 2025-এ বাতিল করা হয়েছিল। প্রজেক্ট 17A ফ্রিগেটগুলো বহুমুখী এবং বহু মিশন যুদ্ধ জাহাজ। ডিজাইন করেছে ওয়ারশিপ ডিজাইন ব্যুরো, তত্ত্বাবধান করেছে ওয়ারশিপ ওভারসিং টিম কলকাতার। স্টেল, ফায়ার পাওয়ার, অটোমেশন, সার্ভাইবিলিটি, মডিউলার ডিজাইন, এই সমস্ত কিছু ফিচার্স এর মধ্যে রয়েছে। আত্মনির্ভর ভারতের একটা প্রতীক এবং উদাহরণ এটা। ভারতের প্রথম গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে এটা হয়েছিল। ভারতের প্রথম গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস কোন মন্ত্রণালয় প্রকাশ করে? পরিবেশ, বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রক। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে পাখি গণনার সময় 43টা ঘাসভূমির পাখি প্রজাতি চিহ্নিত করা হয়েছে। আর ভারতের প্রথম গ্রাসল্যান্ড বার্ড সেন্সাস গণনা হয়েছিল মার্চ 18 থেকে মে 25, 2025-এ। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটা ভারতের আসাম রাজ্যে রয়েছে, মূলত গোলাঘাট এবং নাগাঁও জেলায় বিস্তৃত। উত্তরে ব্রহ্মপুত্র নদ এবং দক্ষিণে কার্বি আংলং পাহাড় দ্বারা বেষ্টিত। এটা একশৃঙ্গ গন্ডারের বৃহত্তম আবাসস্থল এবং 1985 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত হয়েছিল। তারপর 2025 সালে ফরচুন গ্লোবাল 500 তালিকায় প্রথম স্থানে কোন সংস্থা রয়েছে? ওয়ালমার্ট রয়েছে। 2025 ফরচুন গ্লোবাল 500 তালিকায় 88তম স্থানে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 1 নম্বরে ওয়ালমার্ট, 2 নম্বরে অ্যামাজন, 3 নম্বরে স্টেট গ্রিড, 4 নম্বরে সৌদি আরামকো, 5 নম্বরে চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম। তারপরে সম্প্রতি কোন রাজ্য সরকার হেরিটেজ স্পোর্টস গুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? পাঞ্জাব। পাঞ্জাব সরকার ঐতিহ্যবাহী খেলার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। যে খেলাগুলোতে নিষেধাজ্ঞা ছিল সেগুলো হচ্ছে কার্ট রেসেস, ডগ রেসেস, হর্স রেসেস অ্যান্ড পিজন রেসিং। তো এটা 1997 থেকে বন্ধ ছিল, নিষেধাজ্ঞা ছিল এগুলোর উপর প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধ করার জন্য। কিন্তু এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে নতুন আইনে কিছু খেলা পরিচালিত হবে যাতে প্রাণীদের প্রতি কোনো নিষ্ঠুরতা না হয়। পাঞ্জাবের সাংস্কৃতিক পরিচয় আর গ্রামীণ ঐতিহ্যের সাথে মানুষকে পুনরায় যুক্ত করাটাই এটার উদ্দেশ্য। পাঞ্জাব গঠিত হয়েছিল 1966-এ। রাজধানী চণ্ডীগড়। আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে শুধু রয়েছে 425 কিলোমিটারের। পাঞ্জাবের পশ্চিমে রয়েছে পাকিস্তান, উত্তরে জম্মু ও কাশ্মীর, উত্তর পূর্বে হিমাচল প্রদেশ, দক্ষিণে হরিয়ানা আর রাজস্থান। টোটাল 23টা জেলা, সরকারি ভাষা পাঞ্জাবি। বিধানসভার সিট 117টা, রাজ্যসভার সিট 7টা, লোকসভা সিট 13টা। পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট হচ্ছে তোমার চণ্ডীগড়। প্রথম রাজ্যপাল চন্দ্রলাল ত্রিবেদী, বর্তমান রাজ্যপাল গুলাবচাঁদ কাটারিয়া। প্রথম মুখ্যমন্ত্রী গোপীচাঁদ ভার্গব, বর্তমান মুখ্যমন্ত্রী ভগবান সিং মান। স্টেট অ্যানিমাল ব্ল্যাক বাঘ, স্টেট বার্ড বাজ, নর্দার্ন গসওয়াক, স্টেট ট্রি সিসাম আর ইন্ডিয়ান রোজউড। লোকনৃত্য ভাংরা, গিদ্ধা, ডাব, ধামান, ওয়ান, নাকাল এগুলো। উৎসব হচ্ছে লোহড়ি, বৈশাখী। তারপরে সম্প্রতি প্রতিরক্ষা পরিষেবার জন্য আর্থিক উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হয়েছে? ডক্টর ময়াঙ্ক শর্মা প্রতিরক্ষা পরিষেবার জন্য আর্থিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছে। এই ডক্টর ময়াঙ্ক শর্মা আনুষ্ঠানিকভাবে আর্থিক উপদেষ্টা পদে দায়িত্ব গ্রহণ করেছে। 1989 ব্যাচের ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট সার্ভিস এর একজন বিশিষ্ট কর্মকর্তা। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও সবাই। কোন নদীর উপর রঞ্জিত সাগর বাঁধ রয়েছে? এটা রাভি নদী হবে। আর পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্না। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, বিসিসিআই এর বর্তমান সভাপতিকে? কোলার সোনার ক্ষেত্র কোথায় অবস্থিত? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 4 আগস্ট 2025 এর কোয়েশ্চেন কি ছিল? 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার কে পেয়েছেন? এটা পেয়েছে নীতিন গাডকারি। ভারতের কোন রাজ্য ট্রান্সজেন্ডার ব্যক্তিদের জন্য রাজ্য নীতি 2025 প্রকাশ করেছে? তামিলনাড়ু। দহি হান্ডি অংশগ্রহণকারীদের জন্য কোন রাজ্য সরকার বীমা কভারেজ ঘোষণা করেছে? মহারাষ্ট্র। লাদাখে নতুন মহাকাশ স্টেশনের প্রেক্ষাপটে হোপের পুরো নাম কি? হিউম্যান আউটার প্ল্যানেটারি এক্সপ্লোরেশন। নিসার স্যাটেলাইট উৎক্ষেপণে কোন রকেট ব্যবহার করা হয়েছিল? জিএসএলভি F-16। দক্ষিণ ভারতের একজন মহিলার মধ্যে নতুন আবিষ্কৃত কোন ব্লাড গ্রুপ অ্যান্টিজেন পাওয়া গেছে? PRIB। এশিয়া রাগবি আন্ডার-27 চ্যাম্পিয়নশিপের ম্যাসকটের নাম কি? অশোক। ভারতীয় মহিলা কুস্তিগিরা আন্ডার-17 বিশ্ব চ্যাম্পিয়নশিপে কতগুলো পদক পেয়েছে? 5টা পদক পেয়েছে। লরা ডালমিয়ার কোন শৃঙ্গে আরোহণের সময় পর্বতারোহণ দুর্ঘটনায় মারা যান? লাইলা পিক। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডে 2025 এর থিম কি? এম্পাওয়ারিং দ্য ফিউচার, বিল্ডিং অ্যান ইনক্লুসিভ, সেফ অ্যান্ড ওপেন ওয়েব।
কোন দুটো দেশ মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি স্বাক্ষর করেছে? ভারত আর মরক্কো। পাকিস্তানে PRSS স্যাটেলাইটটা কোন উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হয়েছে? জলবায়ু পরিবর্তন মোকাবিলা আর দুর্যোগ ব্যবস্থাপনার জন্য। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ আ গ্রেট ডে।